ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। তো অনেক দিন পর আবার আপলোড করছি। ম্যাপ প্রজেকশন চ্যাপ্টার করাচ্ছিলাম। তো পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন তো দুরকম হয়, একটা হোল সার্কেল আর একটা পার্ট। তো যেটা হোল সার্কেল হয় সেই ভিডিও অলরেডি তোমাদের দিয়েছি, আশা করি দেখেছো। আর যারা দেখোনি তারা দেখে নেবে। সেখানে কিন্তু আমি হোল পোর্শনটা কিভাবে করতে হয় তার অঙ্ক, ছবি, ডিটেলস আমি শিখিয়েছি এবং ক্যালকুলেটারে প্রত্যেকটা পার্ট ধরে ধরে করিয়ে দিয়েছি, ওটা একবার দেখে নেবে। এটা হচ্ছে পার্ট 80 থেকে 30 নর্থ এক্সটেনশন রয়েছে, 90 থেকে 0 মানে ফুল এক্সটেনশন কিন্তু নেই। ওরা কিছুটা দিয়েছে, তো যেটুকু দিয়েছে আমাদের সেই পার্টটুকুকে আঁকতে হবে। তো প্রথমে হবে ক্যালকুলেশন। তো ক্যালকুলেশনের একই সিস্টেম, স্টেপ 1 স্টেপ 2 ওই যেমন করিয়েছি প্রথমটাতে একই রকম, ওই জন্য আমি একটু শর্টে বলে যাচ্ছি। তো এখানে দেখো ফর্মুলাটাও একই আছে, পুরো 2r tan-এর ফর্মুলাটাকে ভাঙা হয়েছে 5টা কলামে। তো 2r এর মানটা ফিক্সড, আর tan-এর যে মানটা বেরোচ্ছে tan-এর মানটার সঙ্গে এই 2r গুণ করলে লাস্টের ঘরটা আমরা পেয়ে যাব। তো তোমরা সবসময় পাশাপাশি গুণ করে করবে, তাহলে অনেক শর্টে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। মানে tan 5 করলে যেটা আসবে তার সঙ্গে একবারে 2r এর মানটা গুণ করে ডান দিকে বসিয়ে দিলে, আবার tan 10 করলে যেটা আসলো সেই মানটা লিখলে এবং তার সঙ্গে 2r এর মানটা গুণ করলে একেবারে পাশে বসিয়ে দেবে। এইভাবে যদি হরাইজেন্টালি করো তাহলে তাড়াতাড়ি হবে, না হলে tan-এর মানগুলো একবার করলে তারপরে আবার টুকে টুকে গুণ করতে গেলে দেরি হবে। এখানে একটা স্টেপ এক্সট্রা, সেটা হচ্ছে স্টেপ 3 সিলেকশন অফ দ্য সেন্ট্রাল মেরিডিয়ান। একটা দিও, অফ দা দিলেই ভালো হতো, আমি দাটা লিখিনি। তো সেন্ট্রাল মেরিডিয়ান মানে মাঝখানে কোন মেরিডিয়ানটা পড়বে, যেহেতু হোল এক্সটেনশন নয় তাই আমার সব তো আঁকতে হবে না। তো এই কটা আঁকবো, তাহলে মধ্যে একটা তো পড়বে দ্রাঘিমা, সেটা 175 ডিগ্রি এখানে পড়ছে। যেহেতু জোড় সংখ্যা দেখো 8খানা আছে, তো 8টার মধ্যে দুদিকে দুদিকে 4টে, তাহলে মধ্যে 4.5 নম্বর আর কি, মানে 180 আর 170 ওয়েস্টের মাঝখানে একটা মান পড়ছে 175 ওয়েস্ট। ওকে, এবার চলে আসছি ছবিতে। তো প্রথমে আমরা সেন্ট্রাল মেরিডিয়ান আঁকছি, একদম মাঝখানে একটা দাগ এঁকে নিচ্ছি। এখানে কিন্তু যোগ চিহ্ন টানবো না, হোল সার্কেলের ক্ষেত্রে আমরা প্লাস সাইন দিয়ে করেছিলাম, কিন্তু এটা কিন্তু মানে শুধুমাত্র সেন্ট্রাল মেরিডিয়ানটা করলাম। এবার দেখো এখানে আমার এক্সটেনশান আছে 80 থেকে 30, আমরা টেবিলেও সেটাই করেছি, সেই কটা সেন্টিমিটারের মানও কিন্তু টেবিলে বেরিয়েছে। তো এইটা হচ্ছে মেরু। নর্থের প্রজেকশন মানে বলেছি মেরু ওপরে, সাউথের প্রজেকশন হলে নিচের বিন্দুটা হতো মেরু। তাহলে এই যে মানগুলো বেরিয়েছে সেন্টিমিটারে, সেই মানগুলো কোথা থেকে না পোল থেকে, ফ্রম দ্য পোল লেখা আছে, তো মেরু থেকে আমরা কেটে নেব। তো নর্থ পোল কোনটা, ওই বিন্দুটা হচ্ছে নর্থ পোল। তো সেখান থেকে আমরা সেন্টিমিটারের মানগুলো একটা একটা করে বিন্দু দিয়ে কেটে নেব। তোমরা এই ছবি আঁকার সময় সবসময় 2B 4B এই ধরনের পেন্সিল ইউজ করবে। মাইক্রোটিভ করলে কি হয়, প্রচণ্ড হালকা হয় ছবিটা, ওই জন্য 2B পেন্সিল ইউজ করলে দেখবে ছবিটা বেশ ডিপ হবে, সুন্দর পরিষ্কার লাগবে। এবার এই মেরুতে কম্পাস বসিয়ে আমরা বৃত্তচাপ আঁকবো। এটা কিন্তু হোল সার্কেল নয়, আবারও বলছি, সুতরাং সম্পূর্ণ গোলাকার কোনো দরকার নেই, অর্ধবৃত্ত, মোটামুটি অর্ধবৃত্ত করে আঁকলেই হবে। আর আমাদের তো একটা আইডিয়া আছে যে দুপাশে কতটা করে লাগতে পারে, দ্রাঘিমা কটা করে এসেছে, 4টে করে এসেছে, তো ওই আন্দাজ করে মোটামুটি তোমরা এই হাফ সার্কেলগুলো আঁকবে। তো প্রত্যেকটা দিয়ে যেটা সিম্পল আমাদের যে জ্যামিতির কম্পাস হয় না, নর্মাল কম্পাস, কোনো ইঞ্জিনিয়ারিং কম্পাস বা কোনো দামি কম্পাসের কোনো দরকার নেই। আমাদের ক্লাস 10-এর জ্যামিতি বক্সে যে কম্পাস থাকে, প্লেন কম্পাস দিয়েই এই ছবি সুন্দরভাবে হয়ে যাবে। আর যদি কখনো বড় প্রজেকশন আসে তখন কিভাবে করতে হবে সেটা আমি পরে বলে দেবো, তখন বড় পেন্সিল লাগালেই কাজ হয়ে যাবে এই একই কম্পাসে। এর জন্য এক্সট্রা টাকা পয়সা খরচ করে কম্পাস কেনার কোনো দরকার নেই। তো দেখো আমরা সবকটা প্যারালাল এঁকে নিয়েছি, এবার মেরিডিয়ান আঁকতে হবে। তো এই যে 175 ডিগ্রি ওয়েস্ট, এটা তো আমার সেন্ট্রাল মেরিডিয়ান, এটা অলরেডি আমি মাঝখানে এঁকে রেখেছি। তো দুপাশে আর 4টে করে আঁকতে হবে, তবে এখানে একটু ভালো করে খেয়াল করো, ইন্টারভ্যালের একটু ব্যাপার আছে। এই যে 175-এর থেকে 170 আর 80, ওখানে কিন্তু 5 ডিগ্রি করে ইন্টারভ্যাল আছে, যেহেতু মধ্যেখান দিয়ে বেরিয়েছে সেন্ট্রাল মেরিডিয়ানটা, আর তারপরেরগুলো 10 ডিগ্রি করে ইন্টারভ্যাল। তো সেই জন্য চাঁদাটা আমরা এভাবে বসিয়ে নেব। চাঁদার কত মান লেখা আছে সেটা দেখার আমার কোনো দরকার নেই,
যেই দাগটা একটা দাগ ম্যাচ করে বসাতে হবে। আমার তো ইন্টারভ্যালগুলো দরকার, তো দেখো আমি এখানে একটা দাগ মিলিয়ে বসেছি, এখানে 180 লেখা আছে, তো কত লেখা আছে কোনো দেখারই দরকার নেই। দুপাশে দেখো 5 ডিগ্রি 5 ডিগ্রিতে আগে দুটো বিন্দু দিয়ে নিলাম, ডান দিকেরটা 5 ডিগ্রি ইন্টারভ্যাল, বাঁ দিকেরটা 5 ডিগ্রি ইন্টারভ্যাল, কিন্তু তারপরে 10 ডিগ্রিতে 10 ডিগ্রিতে আমরা কিন্তু 3টে বিন্দু দেব, তাই তো 175 আঁকা রয়েছে, তারপরে ডান দিকে আমায় আঁকতে হবে 170, তাহলে ইন্টারভ্যাল কত হয় 5, ওই জন্য 5 ডিগ্রি নিলাম, কিন্তু 170-এর পর আছে 160, সেই জন্য 160 মানে 10 ডিগ্রির ইন্টারভ্যাল নিলাম। ওই এক্সটেনশন হিসাবে কিন্তু এই ইন্টারভ্যালটা হচ্ছে। যেহেতু আমার মেরিডিয়ানটা মাঝখানে বেরিয়েছে, মানে 4.5 নম্বর, সেই জন্য মধ্যেখান দিয়ে গেছে আর কি, দুটো 10-এর মাঝের মাঝ দিয়ে গেছে। আচ্ছা, জয়েন কিভাবে করব মনে পড়ছে তোমাদের প্রথম প্রজেকশানে কিভাবে করিয়েছি, মেরুর সঙ্গে এই বিন্দুগুলো টাচ করে ধরবো, তাই না? প্রথম হোল প্রজেকশানে মেরু দিয়ে পাস করেছিল, চাকার মতো হয়েছিল, এখানেও কিন্তু মেরুর সঙ্গে বিন্দু টাচ করে ধরবো, কিন্তু টানবো না, টানবো প্যারালাল টু প্যারালাল, কারণ আমার তো 90 ডিগ্রি এক্সটেনশন নয়, আমি 90 ডিগ্রিটা জয়েন করতে পারি না লজিক্যালি। 80 থেকে 30 অর্থাৎ 80-র প্যারালাল আর এই লাস্টে 30-এর প্যারালাল এই পর্যন্ত টানবো, কিন্তু মিলিয়ে ধরবো কিন্তু মেরুর বিন্দু এবং নিচের যে চাঁদায় এসেছে বিন্দুগুলো অনেক দূরে, তত দূরও টানবো না। ওই জন্য আমরা টানার সময় কিন্তু প্যারালাল থেকে প্যারালাল পর্যন্ত টানবো, স্ট্রেট লাইন বাই স্কেল। সুন্দরভাবে আমার ড্রয়িংটা হয়ে গেল কমপ্লিট। এবার আমাকে যেটা করতে হবে সেটা হলো কেজিং। এই কেজিংটা খুব ভালো করে দেখে নাও। এইভাবে তো আমি রাখবো না প্রজেকশানটা, এটাকে একটা কেজ বানাবো, একটা রেক্ট্যাঙ্গেলের মতো একটা কেজ বানাবো। তার জন্য কি করব, একদম নিচের যে বিন্দুটা দেখছো, এই এই কী বলে চাঁদার বিন্দুগুলোকে আমি একটু মুছে নিচ্ছি আর কি, অনেক দাগ পড়ে যায়, তো একটু চেষ্টা করব যতটা পরিষ্কার রাখা যায়, নিট অ্যান্ড ক্লিন করে প্র্যাকটিক্যাল করব। ওকে, তো এই যে বিন্দুটা একদম লাস্ট মাথাটা, ওকে, এই বিন্দুটাতে আমরা একটা স্পর্শক টানবো। চেষ্টা করবে স্কেলটা একটু সোজা ধরার, অনেকেরই স্কেল ধরতে ব্যাকা হয়ে যায়, তো তোমরা খাতার কর্নার, খাতার মার্জিনের সঙ্গে একটু মিল করে চেষ্টা করবে যতটা সোজা ধরা যায়। আর ওপরে দেখো এই যে দুটো মাথা, মানে লাস্ট দুদিকের যে দ্রাঘিমা, লাস্ট দ্রাঘিমা দুটো, তার যে মাথা দুটো, ওই দুটোকে মিলিয়ে আমরা জয়েন করব। ঠিক আছে, একটা দুটো মানে লাইন এলো আর কি আমার। এবার ডান দিকের যে লাস্ট পয়েন্টটা, মানে লাস্ট দ্রাঘিমা লাস্ট প্যারালাল ছেদ করছে যে বিন্দু, ওই বিন্দু দিয়ে আমরা একটা লম্ব দাগ টানবো সোজা, মানে স্কেল যেন সোজা হয়। এটা তোমাদের স্কেল ধরার ওপর ডিপেন্ড করছে, সোজাটা একটু দেখে শুনে করতে হবে যেন বেঁকে না যায়। বাঁ দিকেও ঠিক সেম, লাস্ট যে ছেদ বিন্দু ওইটা দিয়ে টানবো, তাহলে আমার একটা স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেলের মতো একটা বক্স হয়ে গেল। আর এখানে দেখো বৃত্তচাপটা একটু কম পড়ে গেছে, ওটা কিন্তু আমায় আবার ফিল আপ করে দিতে হবে, মানে এই বক্সের ভেতরে সব প্যারালাল এবং দ্রাঘিমাগুলো বক্সকে টাচ করবে। হ্যাঁ, তো অন্যগুলো একটু বাড়তিই টেনেছি, ওটা একটু কম হয়ে গেছিলো, তাই আবার ফিল আপ করে দিলাম, সব যেন ঠেকে থাকে। আর এই যে দ্রাঘিমাগুলো দেখো একটু কম পড়ে গেছে, এটাকে একটু বাড়িয়ে বাড়িয়ে দিয়ে আমি বক্স পর্যন্ত, মানে যেহেতু কেজিং করছি, আসলে কি কেজিং মানে কি, এই যে একটা কেজিং করছি, তো ওই ফাঁকা জায়গাগুলোই দ্রাঘিমা নেই তা তো না, দ্রাঘিমাটা তো 30 ডিগ্রি পর্যন্ত আমার এক্সটেনশানে, কিন্তু দ্রাঘিমাটা তো রয়েছে তারপরেও, তো সেই জন্য এগুলোকে টেনে দিচ্ছি আর কি, মানে ওরকম ফাঁকা রাখতে পারি না। হ্যাঁ, তো ওই দিকের মাথার কাছেও দেখো একটু একটু ওইগুলোকে একটু বাড়িয়ে দেবে, মানে বক্সকে টাচ করিয়ে দেবে, ওপর নিচ ডান দিক বাঁ দিক তোমরা খেয়াল করবে কেজিংয়ের ভেতরে সব প্যারালাল দ্রাঘিমা যেন বক্সকে টাচ করে থাকে, এগুলো একটুখানি ঠিক করে দেবে, মেকআপ করে দেবে, দু একটা বাদ গেলে ওটাকে টেনে দেবে। এইবার যেটা কাজ সেটা হচ্ছে এই এক্সট্রা দাগগুলো খুব ভালো করে সব মুছে দিতে হবে, ভালো করে মুছতে হবে, মুছতে গিয়ে আবার ভেতরটা যেন মুছে না যায়। তো তোমরা ইরেজার দিয়ে খুব ধীরে সুস্থে মুছবে, সুন্দর করে মুছবে, এবং মোছার সময় আবার একটু মুছে যাওয়ার একটা ব্যাপার থাকে, ভেতরে হয়তো মুছে যাচ্ছে, তো তার জন্য তোমরা কি করবে, স্কেল নেবে, আমি দেখিয়ে দিচ্ছি টেকনিকটা, স্কেল দিয়ে না একটু চেপে ধরবে, স্কেল দিয়ে এরকম চেপে ধরে একদম স্কেলের গা ধরে মুছে দেবে, তাহলে আর ওই ভেতরটা মুছে যাওয়ার ওই ভয়টা থাকবে না, একদম নিট অ্যান্ড ক্লিন করবে। প্র্যাকটিক্যাল কাজ যত পরিষ্কার পরিচ্ছন্ন করবে তত তোমার নাম্বার ফুল মার্কস আসার দিকে যাবে। ঠিক আছে, জিওগ্রাফি নিয়েছো মানে নিশ্চয়ই সবার একটু ধৈর্য আছে, আর জিওগ্রাফি যারা নেয় তাদের ধৈর্য একটু থাকতেই হয়, কিছু করার নেই। হ্যাঁ, ধৈর্য শক্তি না থাকলে এই প্র্যাকটিক্যাল হবে না। আচ্ছা, এই বিন্দুটা মেরু বিন্দু, এটা কিন্তু মুছে দিয়েছি, দেখো এটা আমি লিখে দিয়েছি 90 ডিগ্রি নর্থ, আর এটাকে লিখেছি ভার্টেক্স, মানে কেন্দ্র, এটার থেকেই ছবিটা আঁকা হয়েছে, এটাই কিন্তু আমার নর্থ পোল।
আর প্যারালালগুলো কিভাবে লিখেছি দেখো, 80 থেকে 30 ছিল, তো প্যারালালের গায়ে গায়ে ভেতরে ভেতরে লিখে দিয়েছি কোনটা 80, কোনটা 70, কোনটা 60 এভাবে। আর এবার লিখছি দ্রাঘিমা। দেখো বাঁ দিকে কিন্তু 150 ডিগ্রি ইস্ট, আর ডান দিকে যত যাচ্ছি ইস্ট কিন্তু বাড়ছে। মধ্যে পড়ছে 180, দিয়ে আবার ওয়েস্ট হয়ে গেল। আর মাঝেরটা হচ্ছে 175, একটু বেঁকিয়ে লিখলাম, মাঝেরটা 175, ওই যে 5 ডিগ্রি করে ইন্টারভাল দুই পাশে, তারপর আবার 10 ডিগ্রি করে। তো ডান দিকে ওয়েস্ট, বাঁ দিকে ইস্ট, এটা তো একটু অন্যরকম হয়ে গেল, তাই না? তো তোমাদের প্রজেকশান বোঝানোর প্রথম ভিডিওতে এগুলো সব ডিসকাস করেছি, যে মাঝে 180 থাকলে ইস্ট ওয়েস্টটা চেঞ্জ হয়ে যায়, ওয়েস্টটা ডান দিকে হয়ে যায়, ইস্টটা বাঁ দিকে হয়ে যায়। আর 0 মাঝে থাকলে কিন্তু ডান দিকে ইস্ট, বাঁ দিকে ওয়েস্ট হয়, এখানেও তাই। আর তোমাদের রুলসটা প্রথম ভিডিওতে বলেছি, যারা দেখোনি দেখে নিও, অনেক হেল্প হবে। বারবার বলেছি, এই যে লেখাতে অনেক সময় ভুল হয়ে যায়, তো তোমরা কি করবে, মনে রাখবে ইস্ট অলওয়েজ ডান দিকে বাড়ে আর ওয়েস্ট বাঁ দিকে বাড়ে। এইটা যদি মনে রাখো তাহলে লেখার সময় কখনো ভুল হবে না। এবার নিচে 3টে বক্স করলাম, এগুলো কিন্তু প্রেজেন্টেশনের জন্য। অনেক স্টুডেন্ট দেখেছি কোনো রকমের ছবিটাকে ছেড়ে দেয়। প্রেজেন্টেশন একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রেজেন্টেশন করলে তুমি একটা প্রজেকশানে 10 বা 20 থাকলে তুমি 18ও পেতে পারো, আবার 4-5ও পেতে পারো। মাথায় রাখতে হবে, আমার কাজের উপর ডিপেন্ড করছে আমি কতটা নম্বর পাবো। ডান দিকের বক্সে লিখে দিলাম আরএফ কত, মাঝখানে লিখেছি এক্সটেনশন অ্যান্ড ইন্টারভ্যাল, সবই প্রশ্ন দেখে দেখে লিখে দিয়েছি। আর বাঁ দিকে আমরা একটা গ্রাফিক্যাল স্কেল এঁকে দিচ্ছি, ওই আরএফের থেকে একটা স্কেল এঁকে দিচ্ছি, লিনিয়ার স্কেল। আমি তো ডাইরেক্ট পেন দিয়ে আঁকছি, দেখো অত ভয়ের কোনো কারণ নেই। 1 সেমি করে ভাগ করে নিয়েছি, একটা 4 সেমি স্কেল। অলওয়েজ 4 সেমির আঁকলেই হবে, অলওয়েজ 4 সেমির একটা স্কেল আঁকবে যে কোনো প্রজেকশানে। দিয়ে এরকমভাবে যেমন তোমরা লিনিয়ার স্কেল ভরাট করো, এরকমভাবে করে দিলে দেখো সুন্দরভাবে হলো। এবার কত লিখবো, প্রথমটা এটা 0, এবার 1 সেমিতে কত, দেখো এখান থেকে আমরা বার করব 1150 কিলোমিটার, মানে আরএফটা আছে 1:, এত, তাহলে এটা তো পুরোটা সেন্টিমিটার, তাহলে 1 লাখ দিয়ে ভাগ করলে কিলোমিটার হয়ে যাবে। 5টা শূন্য বাদ যাবে, 1150 করে আমার কিলোমিটারটা যাবে। এবার ওপরে দিয়ে দেবো সুন্দর করে ক্যাপিটাল লেটারে হেডিং। হেডিং অলওয়েজ কিন্তু ক্যাপিটাল লেটারে দেবে, কোনো স্টেন্সিল ইউজ করার দরকার নেই। আমি নর্মাল খাতায় বলছি, ফাইনাল শিটে যখন করবে তখন স্টেন্সিল ইউজ করবে, অবশ্যই দেখতে ভালো লাগার জন্য। কিন্তু আমি শেখাচ্ছি ফর এক্সাম পারপাস। এক্সামে যখন তোমরা পরীক্ষার হলে করছো তখন কোনো স্টেন্সিলের কোনো প্রয়োজন নেই। পেন্সিল আর ব্ল্যাক পেন, পেন্সিল এবং ব্ল্যাক পেনে তোমরা পুরো প্রজেকশানটা সুন্দর করে ড্র করবে, তাহলে হয়ে গেল। পোলার জেনিথালের হোল সার্কেলটা যেমন শিখিয়েছি তেমন এই হাফ আসলে এক্সটেনশান দিয়ে দিলে কিভাবে করবে আমি অঙ্ক ছবি দেখিয়ে দিলাম। কেমন লাগলো, বুঝতে পেরেছো কিনা বলো। আবার পরের প্রজেকশানে দেখা হবে।